রাখতে হবে যে আমরা যারা কুরবানি দিব, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তারাই তো আমরা কুরবানি দিব। তো আমাদের মধ্যে যারা গরু কিনবেন সেক্ষেত্রে হালাল টাকা দিয়ে গরু ক্রয় করবেন। পারেন একাই দেন, আর যদি না পারেন তাহলে শরীকে দেন। শরীকে দেওয়ার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে। শরীকে আমরা 5 জন, 7 জন, 3 জন এরকম আমরা শরীকে কুরবানি দিই। তো শরীকে কুরবানি দেওয়ার সময় হালাল টাকায় শরীকে, মনে করেন আমরা শরীকে 7 জনে কুরবানি দিচ্ছি, তো 7 জনের মধ্যে যদি 6 জনের টাকা হালাল হয় আর 1 জনের টাকা যদি হারাম হয়, তাহলে ওই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য শরীক নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা, বেছে বেছে নিবেন, দেখবেন কার টাকা হালাল আছে নাকি হারাম, টাকা হালাল নাকি হারাম, এইগুলা দেখে শুনে নেওয়া। আর যদি কুরবানির মধ্যে 6 জনের টাকা হালাল, 1 জনের টাকা হারাম, তাহলে বাকি সব শেষ। এই জন্য একা কুরবানি দিলে একটা লাভ কি, আপনি একা কুরবানি দিচ্ছেন, তখন আপনার টাকাগুলো হালাল নাকি হারাম আপনি নিজেই জানেন। আর যদি কুরবানি না হয় তাহলে আপনার একার ক্ষতি হবে। আর শরীকি যারা কুরবানি দিবেন তাদের মধ্যে যদি সবার টাকা হালাল কিন্তু একজন টাকা হারাম, তাহলে সবার কি কুরবানি শেষ। এই জন্য এই শরীক নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা। কুরবানি যেহেতু আমরা আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য দিব, আল্লাহ